রাসায়নিক যুক্ত মাছ থেকে ফরমালিন দূর করার উপায় কি? ফরমালিন বা রাসায়নিক যা মাছের চাষের সময় ব্যবহার করা হয়, যা মাছকে তুলে আনার পরে তাজা, দীর্ঘদিন তাজা ফ্রেশ দেখাতে ব্যবহার করা হয়, এই সমস্ত কেমিক্যাল গুলো আমাদের শরীরে একেবারে মারাত্মক বিপদ ডেকে আনছে। আমরা আগের ভিডিওতে দেখেছি যে চাষ করা মাছে কিভাবে রাসায়নিক, অ্যান্টিবায়োটিক, হরমোন আর ফরমালিন এইসব কিছু তাজা মোটাসোটা রাখতে মাছকে খাওয়ানো হয়, দেওয়া হয়, যেগুলো আমাদের ওই মাছের মাধ্যমে পেটে ঢুকছে। তাহলে সেগুলো দূর করব কিভাবে? মাছ তো আমরা খাবো, মাছ তো শরীরের জন্য খুব প্রোটিন, খুব ভালো অ্যানিমেল প্রোটিন সোর্স এটা, তাহলে সেটাও খেতে হবে। আর আমাদের প্রিয় খাবার মাছে ভাতে বাঙালি, তা মাছ খাওয়া তো ছাড়া যাবে না। তো সেটা আমরা দূর করব কিভাবে? ঘরোয়া উপায় 5টি সুন্দর ছোট্ট ছোট্ট টিপস বলে দেব। বিষাক্ত মাছ যা ফরমালিন মুক্ত হয়ে যাবে, রাসায়নিক মুক্ত হয়ে যাবে, তারপর আপনি খান, মাছের পুরো উপকারী পান। তাহলে কিভাবে? প্রথম টিপস, মনে রাখবেন বাজার থেকে আনার পরই ভালো করে জলে মাছ কচলে কচলে ধুয়ে নেবেন। ভালো করে ধোয়া হয়ে গেল, তারপর একদম খুব ঠান্ডা জল, ফ্রিজের জল যে ঠান্ডা জল, সেই ঠান্ডা জলে 20 মিনিট ওই ধোয়া মাছগুলো জলে চুবিয়ে রেখে দিন। 20 মিনিট পর তুলে একটু নুন জল, ধরুন একটা পাত্রের মধ্যে, বাটির মধ্যে খানিকটা জল, এতটা জল, 1 চামচ নুন গুলে তার মধ্যে মাছগুলো আবার 20 মিনিট ভিজিয়ে রেখে দিন। তাহলে কি হলো? প্রথমে জল দিয়ে ধুলেন, পরিষ্কার করলেন বাজার থেকে এনে, তারপর ঠান্ডা জলে 20 মিনিট চুবিয়ে রাখলেন, সেখান থেকে তুলে ধুয়ে তারপর আবার নুন জলে 20 মিনিট চুবিয়ে রাখলেন। এটা গেল প্রথম টিপস। এটাতে অনেকখানি ফরমালিন, বিষাক্ত রাসায়নিক মুক্ত হয় মাছ, বলছেন বিশেষজ্ঞরা। এরপর আসি সেকেন্ড টিপসে। মাছ বাজার থেকে এনে প্রথমেই কচলে ভালো করে ধুয়ে নিন, প্রাথমিক নোংরাটা চলে গেল। তারপর চাল ধোয়া জল, যে চাল আমরা ভাত খাই সেটা ভালো করে কচলে সেটার যে জল বেরোবে, সেই চাল ধোয়া জলে 5 মিনিট ওই মাছটা যেটা বাজার থেকে এনে ধুয়ে রেখেছেন সেটা চুবিয়ে রাখুন। 5 থেকে 10 মিনিটও চুবিয়ে রাখতে পারেন যাদের একটু টাইম থাকবে। তারপর তুলে ধুয়ে নিন, ধুয়ে সাধারণ জলে আবারও আধ ঘন্টা ভিজিয়ে রাখুন। কি বললাম? বাজার থেকে এনে ধুয়ে তারপর চাল ধোয়া জলে চুবিয়ে রেখে 5-7 মিনিট, 10 মিনিট, তারপর সেখান থেকে তুলুন, কলের জলে আরেকবার ধুয়ে নিন, ধুয়ে তারপর সাধারণ জলে আরো আধ ঘন্টা চুবিয়ে রাখুন, তারপর তুলে রান্না করুন। মাছ অনেকটা ফরমালিন মুক্ত হয়ে যাবে, অনেকটা নিরাপদ, সেফ হবে আপনার পেট, আপনার শরীরের জন্য। দাঁড়ান, আরো 3টে টিপস বাকি আছে, সেগুলো তো জানতে হবে। 3 নম্বর টিপস, বাজার থেকে ভালো করে মাছ এনে ধুয়ে নিন। ধুয়ে নেওয়ার পর আপনি একটু জলে 1 চামচ ভিনিগার মেশান, ভালো করে গুলে নিন। সেই ভিনিগার মেশানো জলটাতে ধোয়া মাছগুলো চুবিয়ে রেখে দিন 20-25 মিনিট, তারপর তুলে ধুয়ে ভালো করে তারপর রান্না করুন। এটাতেও মাছ থেকে অনেকটা বিষাক্ত পদার্থ, রাসায়নিক যা সমস্ত ওকে প্রয়োগ করা হয়, অনেকটা মুক্ত হবে। দেখুন দিদি ভাইরা, দেখুন দাদারা, পুরোপুরি তো মুক্ত হবে না, এটা আপনাকে মানতেই হবে, তাহলে আপনাকে পুকুরের নিজেদের মাছ খেতে হবে। কিন্তু এগুলোতে বিশেষজ্ঞরা বলছেন 70, 80, 90, 95% ফরমালিন মুক্ত হয়। তো এত ক্ষতি হওয়ার থেকে সেখান থেকে কিছুটা সাবধান হয়ে গিয়ে অল্প ক্ষতি তো ভালো, নাকি? কি বলেন আপনারা? যতটা সাবধান থাকা যায়। এবার আসি 4 নম্বর টিপসে। কেউ বলে থাকেন যে গরম জলে মাছ চুবিয়ে রাখলেও নাকি মাছ থেকে ফরমালিন অনেকটা দূর হয়। দেখুন, এই বিষয়টা আমি ঠিকমতো এখনো বুঝতে পারিনি। যদি আপনারা কোনো বিশেষজ্ঞ এই ভিডিওটা দেখছেন তাহলেও একটু জানাবেন যে হালকা উষ্ণ গরম জলে মাছ যদি বাজার থেকে এনে ধুয়ে রাখা যায় তাহলে কি সত্যি মাছ থেকে ফরমালিন বা রাসায়নিক অনেকাংশে সেটা মুক্ত হয়? আপনারা একটু জানাবেন যদি কেউ জেনে থাকেন। গরম জলের বিষয়টা আমি এখনো শিওর নই, এটা একটু আপনাদের কাছে আমি হেল্প চাইছি। হলো 4 নম্বর। এবার আসি 5 নম্বর। যারা কোনো ঝক্কিতেই যেতে চাইছেন না, ভিনিগার, নুন জল, ঠান্ডা জল, গরম জল, যাদের এত সময় নেই, চটপট উঠে অফিস যেতে হবে, তারা কি করবেন? মাছটা মিনিমাম 1 ঘন্টা শুধু জলে, কিচ্ছু পাচ্ছেন না, শুধু জলে
1 ঘন্টা ভিজিয়ে রেখে দিন। বাজার থেকে আনুন, ভালো করে কচলে ধুয়ে নিন, তারপর শুধু জলে অন্তত 1 ঘন্টা ভিজিয়ে রাখুন। আর এই 1 ঘন্টার মধ্যে যেটা আপনাকে করতে হবে, বারে বারে জলটা চেঞ্জ করতে হবে। যদি আপনি কিচ্ছু না মেশাতে চাইছেন তাহলে নর্মাল জলেই ভিজিয়ে রাখুন, কিন্তু 10 মিনিট 5 মিনিট যতবার পারবেন জলটা চেঞ্জ করুন। মানে ধরুন ট্যাপের নিচে রাখলেন মাছের বাটিটা, জল ভরে গেল, রইল 10 মিনিট, কিছু একটা কাজ করছেন, মনে পড়লো, আবার গিয়ে জলটা ফেলে আবার ট্যাপ খুলে সেই জলের বাটিটা, মাছের বাটিটা জলে ভর্তি করে নিন। আবার 10 মিনিট পরে আবার ফেলে আবার ভর্তি করে নিন। 1 ঘন্টায় যতবার পারবেন এরকম করুন, অনেকটা মাছের ফরম্যালিন মুক্ত হয়ে যাবে। তো 5টা টিপস আপনাদেরকে বললাম, অবশ্যই খুব সোজা, সবার বাড়িতেই এগুলো আছে, নুন আর ভিনিগার, গরম জল বা ঠান্ডা জল। এটা গেল 5টা টিপস। ফরম্যালিন রাসায়নিক যুক্ত মাছ যেটা দীর্ঘদিন, একদিন খেলে কিছু হবে না বন্ধুরা, 2 দিন খেলে হবে না, 3 দিন, কিন্তু চিকিৎসকেরা বলছেন যারা দীর্ঘদিন দিনের পর দিন ফরম্যালিন যুক্ত মাছ খাচ্ছেন তাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে, তাদের কিডনির রোগ হতে পারে, তাদের নার্ভ বা স্নায়ুর রোগ হতে পারে, তাদের লিভার প্রবলেম হতে পারে, গ্যাস অম্বল হজমের সমস্যা হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, এমন আরো অনেক রোগ এই রাসায়নিক পদার্থ আমাদের পেটে দীর্ঘদিন যেতে থাকলে মাছের মাধ্যমে হতে পারে। তো তার জায়গায় বন্ধুরা 5টা টিপসের যে কোনো একটা টিপস করলেই তো হয়, যেটা খুব সোজা, 1000 টাকা খরচও নেই, গাদা গাদা জিনিসও আপনাকে কিনতে হবে না, তাই না? এই রোগগুলো হওয়ার থেকে তো এই সাবধানতাটা ভালো। আগের ভিডিওতে খুব ভালো সাড়া পেয়েছিলাম বন্ধুরা, যে কোন কোন মাছ, 10টি মাছের কথা বলেছিলাম, কোন কোন মাছে কি কি আছে, কোনটা নিরাপদ কোনটা নিরাপদ নয়, সেখানে রাসায়নিক প্রয়োগের কথা বলেছি। তো এবার আপনাদেরকে জানালাম, আপনারা অনেকেই তাতে কমেন্ট করেছিলেন যে রাসায়নিক দেওয়া মাছ তো বুঝলাম, শহরে তো আর পুকুর নেই নিজের, এগুলো গ্রামের দিকে হয় যে নিজেদের পুকুরের মাছ খাচ্ছি, তাহলে কি করব, মাছ কি খাবো না? নিশ্চয়ই খাবো। তার জন্যই এই ভিডিওটা করলাম যে বাজার থেকে ওই মাছগুলো যতটা পারবেন এড়িয়ে চলবেন। যে কোনো মাছই বাজার থেকে ছোট মাছ বা যেগুলো লোকাল জ্যান্ত মাছ সেগুলো আনলেও এভাবে করে নিন। কে জানে বলুন যে কোন মাছে কি আছে, আমরা তো দেখছি না চোখে, তাই পুরোটাই নিরাপদ থাকা যাবে। আমরা শুধু প্রবলেমটাই বলি না, প্রবলেমের সলিউশনও বলে দিই। অনেকে কমেন্ট করেছিলেন ফরম্যালিন যুক্ত মাছ, রাসায়নিক যুক্ত মাছকে কিভাবে মুক্ত করে সাবধানে খাওয়া যায়, তো সেটা বলার চেষ্টা করলাম। এটাতে কিন্তু 100% দূর হবে না, তবে হ্যাঁ 90% তো দূর হবে, 60, 70, 80% তো দূর হবে, সেটাও তো ভালো, নাকি বলুন? কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই ডাক্তারবাবুরাও বসবেন আপনাদেরকে পরামর্শ দিতে হেলথ ফার্স্টে আমার সঙ্গে, তাই অবশ্যই হেলথ ফার্স্ট সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন ভিডিওগুলো, প্লিজ দাদারা, প্লিজ দিদিরা একটু শেয়ার করে দেবেন যাতে আরো অনেকে সচেতন হতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মনে রাখবেন, হেলথ ফার্স্ট মানে স্বাস্থ্য সবার আগে।